হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি করার উদ্দেশ্য মূলত হচ্ছে আমাদের যে সিএসটি ক্লাবের মেম্বারশিপ প্রসেসটা যে ছাড়া হয়েছে, সেই প্রসেসটা আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং আমাদের যে এবার গতানুগতিক ধারা থেকে বের হয়ে আমরা যে একটা সুন্দর একটা গেম চেঞ্জিং একটা পরিকল্পনা করেছি, অর্থাৎ যেটার মাধ্যমে অ্যাসেসমেন্ট নিচ্ছি, অর্থাৎ যারা মেম্বারশিপ নেবেন তাদেরকে অ্যাসেসমেন্ট দিয়েই আমাদের সিএসটি ক্লাবে এবার মেম্বার হতে হবে। এই যে পরিবর্তনটা, এত বড় একটা আপগ্রেড আমরা করলাম, এটা কেন করলাম? তো এটার বেশ কিছু প্রবলেম ছিল। এই প্রবলেমগুলো এই পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং সেই সাথে একটা জিনিস মনে রাখবেন, যারা এই ভিডিওটা দেখছেন তারা এই ভিডিও থেকেই মূলত আপনারা অ্যাসেসমেন্টের জন্য একটা প্রিপারেশন নিতে পারবেন। ছোট্ট একটা গাইডলাইন। আমরা যে এত বড় বড় লেখা লিখি, টেক্সট লিখি, তো এইগুলা আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন। আমরা জানি যে এইগুলা পড়ার মতো ধৈর্য আপনাদের থাকে না, কারণ আমাদের একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। তো এই ব্যাড হ্যাবিটটাকে বের করার জন্যই মূলত আমাদের সিএসটি ক্লাবের এই কাজটা করা। যারা আমাদের মেম্বার হতে আসবেন তাদেরকে অ্যাসেসমেন্ট দিয়ে আসতে হবে। আমাদের যে বিভিন্ন বড় বড় টেক্সট আছে, লেখা আছে, পড়া আছে, তো এই পড়াশোনার জন্যই আপনাকে পড়াশোনা যদি করেন তাহলে আপনি আমাদের মেম্বার হতে পারবেন। তো আমাদের ক্লাবটা এই উদ্দেশ্যই তৈরি করা যে আপনাকে পড়াশোনা করতে হবে। তো এত কথা না বলে আমরা চলেন আসল কাজে চলে যাই, যে আপনারা মেম্বার কিভাবে হবেন, অ্যাসেসমেন্ট কিভাবে দিবেন এবং কি কি প্রবলেম ছিল সেইগুলো আমরা দেখতে দেখতে গল্প করতে করতে এই জিনিসগুলো আমরা জানবো। ঠিক আছে? তো আমরা যদি এইখানে আসি, দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট cst-club.org অথ রেজিস্টার, অর্থাৎ এই নামে আমরা একটা রাউটে আছি। হ্যাঁ, আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনেও আছে, সেইখানে ক্লিক করলেও আপনারা এই লিঙ্কে আপনারা আসতে পারবেন। অথবা আপনি যদি আমাদের cst-club.org এই ওয়েবসাইটে যদি আপনি আসেন, এখানে লগ ইন বাটন আপনি যদি ক্লিক করেন এবং নিচে দেখেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এই পেজটা পেয়ে যাবেন। এবং আপনি যদি স্টার্ট অ্যাসেসমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এইরকম একটা মেম্বারশিপ অ্যাসেসমেন্ট আপনাকে আরেকটা ওয়েব পেজে আপনাকে নিয়ে যাবে। এইখানে আপনার বিস্তারিত কথাবার্তা বলা আছে। ঠিক আছে? তো এই বিস্তারিত কথাবার্তাগুলো আপনারা একটু পড়ে নেবেন। আমি মেইন কয়েকটা কথাবার্তা আমরা বলি। হ্যাঁ, তো আমাদের মেম্বারশিপ যদি আপনি নিতে চান, সর্বপ্রথম আপনাকে মেম্বারশিপ অ্যাসেসমেন্ট দিতে হবে। এটা আমরা সবাই জানি, আমাদের পোস্টগুলোতে আমরা বারবারই বলতেছি। এবং এই অ্যাসেসমেন্টে মূলত 20টা প্রশ্ন থাকবে। সেটা কিভাবে হবে? আমাদের যে সিএসটি ক্লাব অ্যাসেসমেন্ট নামে একটা বই আমরা দিয়েছি, সেই বইয়ের উপর ভিত্তি করে মূলত এই 20টা প্রশ্ন করা হবে। আমি আবারও বলছি, ওই বইয়ের মধ্যে যেই প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো থেকেই আমাদের অ্যাসেসমেন্টের মধ্যে প্রশ্ন করা হবে, একদম হুবহু সেম। আপনারা চাইলে নকলও করে আপনারা প্রশ্নের উত্তর দিতে পারেন। তো আমি আসছি যে নকল করলেও আপনারা যে উত্তর দিতে পারেন, তাহলে অ্যাসেসমেন্ট নিয়ে আর কি দরকার? এইগুলা নিয়ে আমি মাঝখানে আমি কিছু কথা বলবো। ঠিক আছে? তো দেখেন, পরীক্ষায় পাশ করতে হলে অন্তত আপনাকে 60% মার্ক অর্জন করতে হবে। আপনি যদি 60% মার্ক যদি আপনি না পান, তাহলে আপনি মেম্বারশিপ ফর্মও ডাউনলোড করতে পারবেন না, সেই সাথে আপনি আমাদের মেম্বারও হতে পারবেন না। এটা হচ্ছে আমাদের মেইন ক্রাইটেরিয়া। তো আপনাকে 60% মার্ক পেতে হবে। একদম সিম্পল প্রশ্ন। মনে রাখবেন, হ্যাঁ? পরীক্ষা কিন্তু আপনি একবারই দিতে পারবেন, আপনি বারবার পরীক্ষা দিতে পারবেন না। একবারে একবার আপনি প্রিপারেশন নিছেন, যেমনটা রিয়েল লাইফ হয়, আপনি যখন ফাইনাল এক্সাম দিতে যান তখন কিন্তু একবারই আপনি পরীক্ষা দেন, আপনি কিন্তু বারবার দিতে পারেন না। তো এটা হচ্ছে ঠিক সেই এটা হচ্ছে ঠিক সেই রকমই। ঠিক আছে? তো আপনি একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন, আপনি রিয়েল ডাটা দিয়ে আপনি একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন, আপনি একাধিক অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন না। যদিও ক্রিয়েট করেন তবুও আপনার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে, কারণ আমরা যদি ভুল ইনফরমেশন পাই তখন আমাদের ভেরিফিকেশন পিরিয়ডই আপনি বাতিল হয়ে যাবেন। ঠিক আছে? তো অ্যাসেসমেন্ট দেওয়ার আগে অবশ্যই সিএসটি ক্লাবের বইটি খুব ভালোভাবে পড়ে নেবেন। বইতেই পুরো প্রশ্নগুলো বলা আছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এইটা নিয়ে যদি আপনি যদি বইটা না পড়ে যদি আপনি অ্যাসেসমেন্ট দিতে আসেন, তাহলে আপনার মাথার উপর দিয়েও যেতে পারে। ঠিক আছে? প্রশ্নগুলো এমনই ক্রিটিক্যাল। তো আমরা দেখবো প্রশ্নগুলো কেমন হয়। ওকে? তো দেখেন, 20টা প্রশ্ন থাকে, 60% মার্ক পাওয়া লাগে, তাৎক্ষণিক ফলাফল আপনি পেয়ে যাবেন। কোনোই প্রবলেম নাই। তো প্রথমে যে কি কাজ করবেন, যখন এই ওয়েবসাইটে আসবেন তখন আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আপনার স্বাভাবিকভাবে আপনার অ্যাকাউন্ট থাকবে না, নতুন অ্যাকাউন্ট। আর এই বইটা ডাউনলোড করে নেবেন। দেখেন এখানে একটা বাটন আছে। এইখানে যদি আপনি ক্লিক করেন তখন আপনি এই যে আমাদের এই বইটা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আমাদের এই বইটা আপনি পেয়ে যাবেন। এই বইয়ের মধ্যে যা কিছু বলা আছে এটাও আপনারা খুব ভালো মতো পড়বেন। ঠিক আছে? বেশি কোনো পেজ নাই। হ্যাঁ, এখানে মাত্র আমাদের পেজ কয়টা? মাত্র 20টা পেজ। আপনি যদি 1 ঘন্টা টাইম দেন তাহলে এই 20টা পেজ আপনি কভার করতে পারবেন। তো 1 ঘন্টা টাইম দেওয়াই যেতে পারে, যেহেতু আপনি সিএসটি ক্লাবের মেম্বার হবেন। আর সিএসটি ক্লাব যেহেতু পড়াশোনা এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, তো সেহেতু আপনাকে পড়তেই হবে। আপনি যদি স্কিল যদি না জানেন তাহলে আপনি সিএসটি ক্লাবে আপনি এসে আপনি কিছু করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা। তো এগুলো হচ্ছে মূলত আমাদের প্রশ্ন। আমরা প্রশ্ন নিয়ে আমরা পরে কথা বলি। এটা হচ্ছে আমাদের বই। তো এইভাবে আপনারা বইটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? আমাদের দরকার এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করব? আপনি এখানে আসেন। দেখেন খুব বিস্তারিতভাবে এখানে বলা আছে। পূর্ণ নাম, আপনার পুরো নামটা আপনি দেন। আমি আমার নামই দিচ্ছি। হ্যাঁ? আমরা এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটা হচ্ছে আমার নাম এবং আপনার লিঙ্গটা আপনি নির্বাচন করবেন। এখানে অর্থাৎ আপনার জেন্ডারটা দিবেন। আপনি নারী হলে নারী, পুরুষ হলে পুরুষ। হ্যাঁ? এটা আপনি দিবেন। এবং আপনার একটা ইমেইল ঠিকানা দিবেন। খুব ভাবে মনে রাখবেন। এই ইমেইল ঠিকানা যে আপনি দিচ্ছেন, এইটাই কিন্তু আপনার
একদম লাস্ট ইমেইল নাম্বার। এটা দিয়েই আপনার সাথে আমরা কমিউনিকেট করব। এটা দিয়েই আপনাকে আমরা আমাদের পুরো মেম্বারশিপের অ্যাক্সেস দেব, আমাদের মেইন ওয়েবসাইটের অ্যাক্সেস দেব, সব এটাতেই। ঠিক আছে? এটা আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না। আপনার রিয়েল আপনার দিবেন, ইমেইলটা দিবেন। সে হাই, আমি আমার এটা দিচ্ছি এবং আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। ঠিক আছে? এখন আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। খুব ভালোভাবে দেখেন, আপনি যদি প্রথম পর্বের শিক্ষার্থী হন, স্বাভাবিকভাবে আপনার ডিপ্লোমার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। আর যদি আপনার ডিপ্লোমার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে, তখন এই জায়গায় আপনি ডিপ্লোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। যাতে আমরা ভেরিফাই করতে পারি। আপনি যে ডকুমেন্টগুলো জমা দিবেন একটা সময় পরে, হ্যাঁ? তখন আমরা এটাকে আমরা ভেরিফাই করব। ঠিক আছে? আপনি আপনার এটা দিয়ে দেন। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেন। রেজিস্ট্রেশন নাম্বার আমরা জানি যে ১০ সংখ্যা বা ১০ এর বেশি হয়ে থাকে, হ্যাঁ? ওকে, আপনি আপনার রোল নাম্বারটা দিবেন। এই ক্ষেত্রেও একই বিষয়। যারা প্রথম সেমিস্টারে আছেন, এখানে বলাই আছে প্রথম পর্বের শিক্ষার্থীরা আপনারা এসএসসির রোল নাম্বার দিবেন। যাদের ডিপ্লোমার রোল নাম্বার আছে তারা ডিপ্লোমার রোল নাম্বারটা এখানে দিবেন। ঠিক আছে? ওকে। এবং আপনি আপনার ইনস্টিটিউটটা সিলেক্ট করবেন। তো এটা আমরা রাখছি যে এটা আমরা সবার জন্য উন্মুক্ত করতে চাচ্ছিলাম। তো আপনার যেহেতু আমরা ঢাকা পলিটেকনিককে এই মুহূর্তে আমরা এটার সুযোগটা আমরা দিচ্ছি, যেহেতু আমাদের পুরো সিস্টেমটাই অনলাইন। তো আপনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যেই ইনস্টিটিউটের শিক্ষার্থী সেটা আপনি সিলেক্ট করবেন এবং আপনি আপনার সেশনটা সিলেক্ট করবেন, আপনি কোন সেশনের স্টুডেন্ট। হ্যাঁ, ওকে, আমি 21-22 সেশনের স্টুডেন্ট, আমি 21-22 দিলাম। এবং আপনি আপনার শিফটটা এখানে খুব ভালোভাবে উল্লেখ করবেন, দ্বিতীয় শিফট। এবং আপনার ডিপার্টমেন্টটা আপনি এখানে দিবেন, কোন ডিপার্টমেন্টের আপনি স্টুডেন্ট। হ্যাঁ, আমরা কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আপনার সেমিস্টারটা আপনি দিবেন, কোন সেমিস্টার, আমি আমার সেমিস্টারটা দিলাম। এইখানে একটা মনে রাখবেন, এইখানে একটা হার্ড পাসওয়ার্ড দিবেন, যেই পাসওয়ার্ডটা আপনি জানবেন আর কেউ জানবে না, কারোর সাথে শেয়ার করবেন না। পাসওয়ার্ডটা হচ্ছে আমরা এরকম একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এইখানে দেখেন, আমি শর্তাবলী ও নিয়মাবলী পড়েছি এবং মেনে নিচ্ছি, আপনাকে টিক মার্ক দিতে হবে। কারণ আমরা দেখতে চাই আপনি এগুলো পড়ছেন কিনা। তো এখানে যাবেন, এইগুলো পড়বেন। ইংরেজি যদি না বুঝেন, এইখানে দেখেন বাংলায় পড়ুন নামে একটা বাটন আছে, এইটা পড়বেন, পড়ে নেবেন। না হলে কিন্তু আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ এটা যদি না পড়েন তাহলে আপনি শর্তাবলী মেনে নিচ্ছেন কিভাবে হইলো। তো এইগুলো পড়বেন। আমি গোপনীয়তা নীতি পড়েছি এবং মেনে নিচ্ছি। ঠিক আছে? তো যেহেতু আপনি বলছেন, যেহেতু সত্যি কথাই, হ্যাঁ, আপনি ঠাস ঠাস করে মেনে নিবেন না। কারণ আপনাকে পড়তে হবে এগুলো। পরে তারপর দেখবেন যে এখানে আমরা কিছু করছি নাকি। তো এগুলো আপনি পড়বেন, তারপর আপনি রেজিস্টার করো বাটন আপনি ক্লিক করবেন। যখনই আপনি রেজিস্টার করবেন, আচ্ছা, এখন আমি আমার ফোন নাম্বারটা একটু ভুল দিয়েছি, হ্যাঁ? ফোন নাম্বারটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ফোন নাম্বার রিয়েল। তো এটা আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখন হচ্ছে আপনি দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললেন। আপনি যা, যা তথ্য দিয়েছেন এখানে সবকিছু আসছে। ওকে? তো এই জায়গাতে দেখেন, সিএসটি ক্লাব মেম্বারশিপ অ্যাসেসমেন্ট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা। এই জায়গাতে পুরো গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া আছে যে আপনি কি করবেন, কি করতে পারবেন, কি করতে পারবেন না এবং কিভাবে আপনি দিবেন। ওকে? তো দেখেন, এই জিনিসটাকে আমি একটু সংক্ষেপে আমি বলি, আমার মতো করে আপনারা এটা পড়ে নিবেন খুব ভালো মতো। আমার মুখের উপরে বিশ্বাস রাখেন, হ্যাঁ? সিএসটি ক্লাবের মেম্বার হতে হলে আপনারা জানেন যে অবশ্যই অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়া লাগবে। এর মাধ্যমেই মূলত আপনি আনুষ্ঠানিকভাবে আমাদের সদস্য হতে পারবেন। এটা হচ্ছে আমাদের মেইন কথা। তার আগে খুব স্পষ্টভাবে মনে রাখবেন যে এই যে পেজটা আমরা দিলাম, এই পেজের মধ্যেই মূলত সব বিষয়গুলো আপনাকে বলা আছে যে আপনি কিভাবে অ্যাসেসমেন্ট দিবেন, কি করবেন, কোথায় যেতে পারবেন, কোথায় পারবেন না, কি কি উত্তর হবে, কি কি হবে না, হ্যাঁ, সবকিছু এখানে বলা আছে যে কিভাবে আপনি পুরো বিষয়টা আপনি করবেন। এবং আপনি যদি এই নির্দেশনাটা যদি আপনি মনোযোগ দিয়ে না পড়েন, তাহলে আপনি আমাদের মেম্বারশিপ হইতে পারবেন না। অর্থাৎ আপনার মেম্বারশিপ এমনিও আপনি হইতে পারবেন না। কারণ এটা আপনি না পড়লে আপনি এক জায়গায় আপনি অ্যাসেসমেন্টে যেয়ে ধরা খেয়ে যাবেন। ঠিক আছে? তার জন্য এটা আপনি পড়বেন। পড়ার অভ্যাস থাকতে হবে। প্রথম কথাই আমাদের এটা। পড়ার অভ্যাস থাকতে হবে। সিএসটি ক্লাবের মেম্বার হতে হলে, হ্যাঁ, আপনার মধ্যে পড়ার মানসিকতা অর্থাৎ রিডিং মাইন্ডসেট, লেখা ছোট হোক বা বড় হোক, যে কোনো ধরনের লেখা হোক, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার অভ্যাস থাকতে হবে। ঠিক আছে? আমরা একটা জিনিসই বিশ্বাস করি, যে পড়তে জানে সে শিখতেও জানে। ঠিক আছে? তো এই বিষয়টা আমরা সবসময় মনে রাখি। তার জন্যই সিএসটি ক্লাব আজকে এত দূর আছে এবং এখানে সবাই আসতে চায়। ঠিক আছে? তো তাই অ্যাসেসমেন্ট দেওয়ার আগে অবশ্যই সিএসটি ক্লাবের অ্যাসেসমেন্টটা বই খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। আমাদের যে বইটা আছে প্রথমে যেটা দেখালাম ওইটা মনোযোগ দিয়ে পড়তে হবে। যদি আপনি বই না পড়ে সরাসরি অ্যাসেসমেন্ট দিতে আসেন তাইলে আপনি ধরা খেয়ে যাবেন, আপনার মাথার মধ্যে বাজ পড়ে যাবে। কেন পড়বে? কারণ আমাদের প্রশ্নগুলো খুব খুব সহজ, এতটাই সহজ যে আপনি আপনার প্রশ্নগুলো ট্রিক্সের ঠেলায় আপনার মাথা উল্টাপাল্টা করে ফেলবে, এতটাই সহজ। ঠিক আছে? তো প্রশ্ন আসবে শুধু বই থেকেই, এটা কনফার্ম। আপনি যদি বই পড়তে পারেন তাইলে পরে আপনি পাস করতে পারবেন, আপনি 100-তে 100 মার্কে তুলতে পারবেন। একদম সিম্পল প্রশ্ন ভাই, একদম সিম্পল। ঠিক আছে? তো আমাদের অ্যাসেসমেন্ট বইটিতে যা 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 আছে হুবহু সেই প্রশ্নই আসবে, একদম এই কথা বলা আছে। ঠিক আছে? তো আমাদের এই যে সিস্টেমটা এটা আমরা কেন করছি দেখেন, আমরা কেন অ্যাসেসমেন্ট সিস্টেমটা আমরা নিচ্ছি। তো এখানে আমি বলি, আমরা অ্যাসেসমেন্ট সিস্টেমটা আমরা এই জন্যই নিছি, আমাদের গতবার অনেক মেম্বার ছিল, অনেক মেম্বার, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন মেম্বারের সংখ্যাটা কত। তো
তো আমাদের ম্যাক্সিমাম মেম্বারদের মধ্যে একটা প্রবলেম ছিল যে তারা সিএসটি ক্লাবের ভিশন মিশন সম্পর্কে জানে না। হোয়াট ইজ সিএসটি ক্লাব এটাই তারা ভালো মতো জানে না। তো যেই ব্যক্তি সিএসটি ক্লাবকে চিনে না, যে ব্যক্তি যে প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠানকে ভালো মতো চিনে না, সেই ব্যক্তি কিভাবে একটা অ্যাক্টিভিটিসের মধ্যে অংশগ্রহণ করতে পারে বা একটা জায়গাতে সে সেই জিনিসটাকে সে আপন করে নিতে পারে এবং ভালোবাসতে পারে। কারণ সে তো পারবে না ভালোবাসতে, তাই না? কারণ আমি আমি যাকে ভালোবাসবো বা আমি যাকে আমি যার সাথে আমি থাকবো, আমি যেটা নিয়ে আমি কিছু একটা করব, তো তাকেই যদি আমি না চিনি তাহলে কিভাবে হবে? তো সেইটার জন্যই আমাদের বিশাল বড় বড় লেখা, আমাদের ওয়েবসাইটে গেলে খালি আপনি লেখাই পাবেন, যেটা পৃথিবীতে অন্য কোনো জায়গাতে, অন্য কোনো দেশ বা অন্য কোনো ইউনিভার্সিটি বিশাল বড় বড় তারা কখনো করে নাই, যেটাতে সিএসটি ক্লাবের মতো সামান্য একটা চনিপুটি একটা ক্লাব সেটা করেছে। ঠিক আছে? তো এটা আমরা আমরা এটা গর্বের সঙ্গে বিশ্বাস করি, কারণ সিএসটি ক্লাবে এরকম স্কিলেবল স্টুডেন্ট আছে, অর্থাৎ তারা সীমিত জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি, কিন্তু তাদের মাথার মধ্যে এবং তাদের মনে অনেক একটা স্পৃহা আছে, যেটার জন্যই তারা এই ক্লাবকে এত দূর পর্যন্ত নিয়ে গেছে। এবং এই ক্লাবে সবাই আসার জন্য পাগল, এই জন্যই যে এখানে আমরা শুধু স্কিল বেস কাজ করাই এবং আমরা নিজেরাই শিখি ইন্ডাস্ট্রিতে গিয়ে কিভাবে সার্ভাইভ করা লাগে, এই জিনিসগুলো আমরা শিখি। সো মেইন কথা হচ্ছে যে আমাদের যারা মেম্বার হবেন তারা মূলত এই পুরো জিনিসগুলোকে জানতে হবে, আমাদের ক্লাব সম্পর্কে বুঝতে হবে আমরা এখানে কি করছি এবং এই ক্লাবটা কিভাবে চলে। ওকে, তো এইটার জন্যই মূলত আমরা অ্যাসেসমেন্ট টেস্টটা দিছি। আমাদের বড় বড় লেখা তারা পড়তে পারে না, তাদের মাইন্ডসেট হয়ে গেছে চ্যাট জিপিটি এআই টেআই ইউজ করে তারা পাগলের মতো একটা অবস্থা হয়ে গেছে, যার জন্য এই পড়াশোনা আর ভালো লাগে না। তারা এই যে রিলস ভিডিও দেখে, তো তাদের এই প্রবলেমটা হয়েছে। তো তার জন্যই মূলত তাদের এই যে প্রবলেমগুলোকে সলভ করার জন্য মূলত আমাদের এই কাজ করা। যদি আপনি একটা, আমাদের মেম্বারের প্রয়োজন নাই, আমাদের এমন মানুষদের প্রয়োজন যারা পড়তে জানে, যারা করতে জানে, যারা শিখতে জানে, তাদেরকে আমরা আমাদের ক্লাবে রাখবো। যদি সে হয়েও একজন, তাকে আমাদের দরকার, আমাদের সবাইকে দরকার নাই। কারণ যে পড়তে জানে সে সব কিছুই করতে জানে। যদি তুমি লিডার হতে চাও তাহলে তোমাকে অবশ্যই সবার আগে লিডার হতে হবে, এই মাইন্ডসেটটা আমরা বিশ্বাস করি। ঠিক আছে? তো যে মেইন কথা যেটা হলো, আমাদের ক্লাব সম্পর্কে যদি আপনি জানেন, আমাদের এই বই যেটা আছে এই বইটা যদি আপনি জানেন, তাহলে খুব শর্ট শর্ট ওয়েতে আমাদের ক্লাব সম্পর্কে জানতে পারবেন। কুইজের মাধ্যমে আপনি জানতে পারবেন, আপনাকে একটা গল্পের মধ্যে দিয়ে আমাদের কুইজগুলো আপনাকে নিয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা সেখানে বুঝতে পারবেন। তো এখন দেখেন কুইজের নিয়মাবলীগুলো আবার কি কি। যেমন একটি অ্যাকাউন্ট দিয়ে মাত্র আপনি একবারই অ্যাসেসমেন্ট দিতে পারবেন, এটা হচ্ছে আমাদের মেইন কথা। অর্থাৎ আপনি যদি ফেল করেন আপনি দ্বিতীয়বার আর অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না। অ্যাসেসমেন্টে মোট 20টি প্রশ্ন থাকবে, সব প্রশ্ন র্যান্ডম ভাবে আসবে, অর্থাৎ বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো পান ওই প্রশ্ন একবারে ধরে ধরে আসবে না, বইয়ের প্রশ্নই হুবহুই আসবে। দেখবেন বইয়ের মধ্যে কখনো ক আছে এইটা, খ আছে এইটা, কিন্তু যখন আপনি অ্যাসেসমেন্ট দিতে থাকবেন যে ক এর জায়গায় গ যাবে, গ এর জায়গায় ক আসবে। ঠিক আছে? কিন্তু সঠিক উত্তর সঠিক জায়গাতেই থাকবে, ওইটা চেঞ্জ হবে না। জাস্ট এই জিনিসটা করা হয়েছে আপনার সামনে, বই যেহেতু দেওয়া হয়েছে আপনি নকল করতে পারেন। তো আপনি যখন অ্যাসেসমেন্ট দিতে যাবেন আপনি চাইলে পরে বই বের করে আপনি দেখতে পারেন, আরে এটা কোনটা, এটা কোনটা, এটা এটা। ঠিক আছে? এইভাবে আপনারা দেখতে পারেন। তো এখন নকল করতে যেও আপনি প্রবলেমে পড়বেন, এই মিলতেছে না, তো তখন আপনার কি হবে, আপনাকে পড়তে হবে, লাইনটা পরে বইয়ের মধ্যে দেখতে হবে, দেখতে হবে আচ্ছা এই লাইনের সঠিক উত্তর এটা, তারপর আপনাকে টিক মার্ক দিতে হবে। এই জিনিসটা করার কারণ কি? কারণ আপনি যদি না পড়তে চান আপনাকে আমি জোর করে পড়াবো, সিএসটি ক্লাব আপনাকে জোর করে পড়াবে, আপনি যদি এখানে মেম্বার হইতে চান। ঠিক আছে? আপনি যখন এই অ্যান্সারটা করতে আসবেন তখন যেন আপনি পড়তে পারেন এবং সিএসটি ক্লাবকে বুঝতে পারেন, না পড়ে যত আপনি মেম্বার না হন। ঠিক আছে? কারণ এটা আপনার নিজের ক্লাব, এটা অন্য কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর ক্লাব না। ঠিক আছে? আপনি এখানে নিজেই লিডার, এই ক্লাবের আপনিই প্রেসিডেন্ট, আর কেউ প্রেসিডেন্ট না। যেহেতু প্রেসিডেন্ট, তো সেহেতু আপনাকে জিনিসগুলা পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইন কথা। একটি প্রশ্নের একাধিক উত্তর হতে পারে। যেমন কেমন এটা? যেমন ধরেন যে অপশন এ এবং অপশন বি, অর্থাৎ অপশন 1 এবং অপশন 3 দুইটাই সঠিক হইতে পারে। যদি দুইটাই সঠিক হয় তাইলে আপনি সঠিক উত্তর দিয়ে দেবেন। এখন যদি দুইটা সঠিক না, দুইটার মধ্যে যদি দুইটাই সঠিক হয় কিন্তু আপনি সিলেক্ট করছেন একটা, তাহলে ওইটা ভুল হিসেবে গণ্য হবে। আপনাকে দুইটাই সিলেক্ট করতে হবে। এবং বইয়ের মধ্যে ঠিক সেইভাবেই বলা আছে, বইয়ের মধ্যেও জিনিসগুলো ওইভাবেই দেওয়া আছে, বইয়ের মধ্যে যা আছে সেইভাবেই আসবে, শুধু আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? তো দেখেন প্রশ্নের অপশনগুলোর ক্রম অর্ডার র্যান্ডম হয়। হ্যাঁ, বইতে অপশন 1 সঠিক থাকলেও এক্সামে যেটা অপশন 3 সেটা অপশন 3-এ চলে যেতে পারে। তাই মুখস্থ করবেন না, বুঝে পড়ে উত্তর দিবেন। ঠিক আছে? অ্যাসেসমেন্ট চলাকালীন কিছু করণীয় এবং বর্জনীয় কিছু বিষয় আমাদের এখানে আছে। যেমন দেখেন আপনি অ্যাসেসমেন্ট দেওয়ার সময় অ্যাসেসমেন্ট যেই পেজটা আসবে ওই পেজে গিয়ে আপনি যখন ব্রাউজারের যখন ট্যাব পরিবর্তন করবেন, এই যে এইভাবে যখন ট্যাব পরিবর্তন করবেন, তখন আপনাকে 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 ব্লক করে দিবে। আপনি আর অ্যাসেসমেন্ট তখন আর দিতে পারবেন না। সেটা যদি আপনি লাস্টে গিয়েও যদি আপনি এই ট্যাবটা চেঞ্জ করেন, আপনার অ্যাসেসমেন্ট ওটা বাতিল, আবার নতুন করে অ্যাসেসমেন্ট দিতে হবে। ঠিক আছে? এবং প্রতিটা প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50, 60, এইরকম বিভিন্ন প্রশ্নের জন্য বিভিন্ন সময় দেওয়া থাকবে। সেই প্রশ্নগুলোর মধ্যে আপনাকে উত্তর করতে হবে এবং উত্তর করে কিন্তু আপনাকে নেক্সট বাটনে যেতে হবে, আপনি কোনো প্রশ্ন স্কিপ করতে পারবেন না।
এবং একবার যেটা আপনি সিলেক্ট করবেন, একবার যেটা উত্তর দিয়ে যাবেন, পরের বার আর পিছনে ফিরে আসতে পারবেন না। অর্থাৎ নেক্সটে গেলে আর আগের বার কখনো ফেরত আসতে পারবেন না। এটা হচ্ছে আমাদের কথা। আমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। যারা এই টাইপের প্রশ্ন করেন যে ভাই আপনাদের নেগেটিভ মার্কিং আছে কিনা, আমি যদি ভুল করি বা এই টাইপের কিছু করি, আমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। আপনি ভুল করবেন বলতে ভুল, শেষ। আর কিচ্ছু নেই। এটাই। কোনো নেগেটিভ আপনার কাছে কোনো মার্কেটে নেব এমন কিছু নেই। হ্যাঁ, পাস মার্কও মেম্বারশিপ প্রসেস। 60% মার্ক পেলেই আপনি পাস করবেন। অর্থাৎ সিএসটি ক্লাব অ্যাসেসমেন্টে উত্তীর্ণ বলে গণ্য হবেন আপনি। ঠিক আছে? পাস করলে আপনি মেম্বারশিপ ফর্ম ডাউনলোড করতে পারবেন। সেটি প্রিন্ট করে মেম্বারশিপ ফি ও প্রয়োজনীয় ডকুমেন্ট নির্ধারিত সময়ে সিএসটি ক্লাবের রেজিস্ট্রার শাখায় জমা দিতে হবে। ঠিক আছে? 60%-এর নিচে গেলে আপনি ফেল হিসেবে গণ্য হবেন এবং পুনরায় অ্যাসেসমেন্ট দেওয়ার সুযোগ আর থাকবে না আপনার। ঠিক আছে? এটাই হচ্ছে কথা। কেন এই অ্যাসেসমেন্ট? দেখেন, আবারও একই কথা বলতেছি যে আমাদের এই ক্লাবটা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো ক্লাব না, একক কারো কোনো ক্লাব না। এটা আমাদের সবার ক্লাব। এটা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাব। এখানে প্রত্যেকটা মেম্বার এই ক্লাবের প্রেসিডেন্ট, প্রত্যেকটা মেম্বার এই ক্লাবের কার্যকরী সদস্য। ঠিক আছে? তার মানে আমরা এই কথাতে বিশ্বাসী, সিএসটি ক্লাব আমার, সিএসটি ক্লাব আমার অহংকার। ঠিক আছে? এই অনুভূতিটাই আমাদের সবসময় বিশ্বাস রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখেন যে আপনি যেহেতু সিএসটি ক্লাবের মেম্বার হবেন, কারণ আপনাকে সিএসটি ক্লাবকে আপনার ভালোবাসতে হবে, সিএসটি ক্লাবকে আপনার সময় দিতে হবে, সিএসটি ক্লাবের মধ্যে আপনার কন্ট্রিবিউশন করা লাগবে। তো যেহেতু আপনি কন্ট্রিবিউশন করবেন, সময় দিবেন, ভালোবাসবেন, তাকে একটু কি জানবেন না আপনি? অবশ্যই আপনাকে জানতে হবে। তার জন্যই মূলত আমাদের এই মেম্বারশিপ অ্যাসেসমেন্টটা দেওয়া। ঠিক আছে? তো আমাদের শেষ কথা একটাই, যে অনুগ্রহ করে বইটা ভালোভাবে পড়ুন, বুঝুন, মনে রাখুন। সিএসটি ক্লাব চাই আপনি একজন শুধু মেম্বার নন, বরং একজন দায়িত্বশীল, সচেতন এবং গর্বিত সদস্য হন। ঠিক আছে? তো দেখেন, এখন আমাদের কাজ কি? এখন আমাদের যে কাজ হচ্ছে, এই যে অ্যাসেসমেন্ট কিভাবে দিবেন, এখানে বলা আছে অ্যাসেসমেন্ট স্ট্যাটাস। আপনি এখনো মেম্বারশিপ অ্যাসেসমেন্ট দেননি। তো আমরা চলেন আমরা লাইভে আমরা মেম্বারশিপ অ্যাসেসমেন্ট আপনাদের সামনে দেব এবং আমি প্রশ্নটা আউট করে দেবো যে কিভাবে এই জিনিসগুলো হচ্ছে। ঠিক আছে? আমার দরকার নেই আমার মেম্বারশিপ নেওয়ার। আমি জাস্ট আপনার মতো করে আমি এই জিনিসটা আমি করব। আপনার মতো করে আমি কুইজটা অ্যাটেন্ড করার চেষ্টা করব। ধরলাম যে আমি পুরো বইটা আমি পড়েছি, আমি সবকিছুই জানি এখন। আমি বই না পড়ে আমি অ্যাসেসমেন্ট দিতে আসবো না। দিতে আসা মানে আমি ধরা খেয়ে যাবো, আমার মাথায় বাজ পড়বে। কারণ আমি প্রশ্ন দেখলে আমি ভয় পেয়ে যাব, কি টাইপের প্রশ্ন করছে। ঠিক আছে? আপনি চলেন আমরা এখন অ্যাসেসমেন্টটা শুরু করি, যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো এখানে আপনি আসেন। দেখেন, আপনাকে বারবার বলতেছে আপনি অ্যাসেসমেন্ট শুরু করার আগে আপনি এই নির্দেশনাগুলো আবার ভালো মতো পড়ুন। আমরা জানি যে আপনি ভালো মতো আবার পড়ে নিছেন। তারপর আপনার একটা পারমিশন যাচ্ছে, কারণ আপনি আমাদেরকে কমিটমেন্ট করছেন। যেই ব্যক্তি কমিটমেন্ট করতে পারে সেই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না, এটা আমরা বিশ্বাস করি। যখন আপনি এই কমিটমেন্টটা টিক মার্ক দিবেন, তার মানে আমরা ধরে নিছি আপনি সত্যি কথা বলছেন, আপনি একজন প্রকৃত মানুষ, এর বাইরে আর কেউ না। ঠিক আছে? তো আপনি কোনো ফ্রড মানুষ না, আপনি প্রকৃত মানুষ, কারণ প্রকৃত মানুষটা কখনো মিথ্যা কথা বলে না। ঠিক আছে? তো আপনি যদি বই তখনও ডাউনলোড না করেন, ডাউনলোড করে নেবেন। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনি নির্দেশনা ভালোভাবে পড়েছেন এবং অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত, তখন আপনি এখানে টিক মার্ক দিয়ে শুরু করুন বাটনে ক্লিক করুন। এইবার আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে। যেমন দেখেন, এইখানে 1 মিনিট টাইম দেওয়া আছে এবং এই জায়গাতে দেখেন গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। মনে রাখবেন, এই প্রশ্নের একাধিক সঠিক উত্তর হতে পারে। আর কোনো প্রশ্নই সঠিক নাও থাকতে পারে। সেটি ভালোভাবে বুঝে তারপর উত্তর দিন। মনে রাখবেন, আপনি ট্যাব পরিবর্তন করতে পারবেন না। যদি ট্যাব পরিবর্তন করেন তাহলে বর্তমান অ্যাসেসমেন্ট বাতিল হয়ে যাবে এবং আপনাকে নতুন করে অ্যাসেসমেন্ট দিতে হবে। 60% মার্ক পেলেই কেবল আপনি মেম্বারশিপ ডাউনলোড করতে পারবেন। তাই সতর্কতার সাথে উত্তর দিন এবং ভালোভাবে বুঝুন। দেখেন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। যদি সময় শেষ হয়ে যায়, প্রশ্নটি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী প্রশ্নে চলে যাবে এবং উত্তর না দিলে 0 মার্ক পাবেন। আচ্ছা, এখন যে জিনিসটা আমি বলতে যাচ্ছি, এখানে আমরা বলেছিলাম যে ট্যাব পরিবর্তন করতে পারবেন না। তো আপনি যদি ট্যাব পরিবর্তন করেন তাহলে কি হবে? এই যে দেখেন, আমি ট্যাব পরিবর্তন করলাম। এখন আসি, এই যে দেখেন, আপনি অ্যাসেসমেন্ট চলাকালীন ট্যাব পরিবর্তন করেছেন। কারণ আমরা আপনাকে এখানে ধরে ফেলেছি। আপনি ট্যাব পরিবর্তন করতে পারবেন না। ঠিক আছে? দুঃখিত, নিরাপত্তার কারণে আমরা আপনার কুইজ গ্রহণ করতে পারছি না। এটি নিশ্চিত করতে হবে যে আপনি অ্যাসেসমেন্ট চলাকালীন শুধুমাত্র এই পেজেই থাকবেন। আপনি যদি আবার অ্যাসেসমেন্ট দিতে চান, দয়া করে পেজটি রিলোড করুন এবং নতুন করে শুরু করুন। মনে রাখবেন, অ্যাসেসমেন্টের সময় কখনোই ট্যাব পরিবর্তন করা যাবে না। পেজ রিলোড করলেই আবার নতুনভাবে অ্যাসেসমেন্ট দিতে পারবেন। নিরাপদে কুইজ সম্পূর্ণ করতে পুরো সময়টি এই ট্যাবেই অবস্থান করুন। এই যে পেজ রিলোড করুন, দেখবেন যে আবার আপনি কুইজ দিতে পারবেন। হ্যাঁ, দেখেন আবার আমাদের স্টুডেন্ট ট্যাবের মধ্যে পাঠাইলো। তারপর আবার আমরা অ্যাসেসমেন্টে চাপ দেব এবং আমরা আবার এইগুলাকে মানবো। অ্যাসেসমেন্টে ক্লিক করুন, এটাতে যাব। এইবার আমি আরেকটা জিনিস এখন দেখাতে চাই, যেটা হচ্ছে যে আপনি চাইলে পর আপনি চিন্তা করতে পারেন, আপনি হয়তো প্রোগ্রামিং শিখছেন বা আপনি ওয়েব ডেভেলপমেন্ট জানেন। হ্যাঁ, আপনি চাইতে পারেন যে আপনি ডেভ টুলটা ওপেন করবেন। আপনি দেখেন, এই যে কপিও করতে পারবেন না। হ্যাঁ, এগুলাকে আপনি কপিও করতে পারবেন না, এগুলাকে কিচ্ছু করতে পারবেন না। এখন আপনি চাচ্ছেন যে আপনি ডেভ টু ওপেন করবেন। হ্যাঁ, Ctrl+Shift+I, দেখেন আপনাকে বলবে যে অ্যাক্সেস ব্লক ডেভেলপার টুলস আর নট অ্যালাউ অন দিস পেজ।
অ্যাক্সেস ব্লক করা হয়েছে, এই পেজে ডেভেলপার টুলস অনুমোদিত নয়। কারণ ডেভেলপার টুলস যদি আপনি ওপেন করেন, তাহলে যে প্রশ্নগুলো কপি করে করে চ্যাট জিপিটি রে বা এক জায়গায় আপনি কি করবেন হচ্ছে যে পিডিএফটা রেখে সার্চ করবেন ঠাস ঠাস করে। তো এই জিনিসটা তো আমরা করতে দেবো না আপনাকে, কারণ এই চুরিটা তো আমরা এখানে আমরা এলাও করতেছি না, এই নকলটা এলাও করতেছি না। আপনি নকল করেন, সামনে বই রাখেন, সমস্যা নাই, এটা পড়েন, পরে পরে তারপরে নকল করবেন। এই জিনিসটা আমরা এখানে ইনশিওর করেছি, ঠিক আছে? ওকে। তারপরে আপনি তো এখানে কিচ্ছু করতে পারবেন না, ওকে? মানে মেইন কথা হচ্ছে যে আপনি রিয়েলি যেভাবে নকল করে, হ্যাঁ, কপি পেস্ট করে নকল করে, এই টাইপের জিনিস আপনি করতে পারবেন না। আমরা আপনাকে ধরে ফেলবো, আমরা ধরে ফেলবো। আমাদের সিএসটি ক্লাব এই সিস্টেমটা আপনাকে সব সময়ের জন্যই ধরে ফেলবো, আপনারা যেটা দেখলেন, ঠিক আছে? তো সঠিকভাবে বই পড়াশোনা করে আপনারা অ্যাসেসমেন্টগুলো দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এখন আমরা মূলত পুরো অ্যাসেসমেন্টগুলো আমরা দিব, যেই অ্যাসেসমেন্টগুলো দিয়ে আমরা এখন পুরো জিনিসটা বুঝতে পারবো, এবং আপনাদেরকে আমি নকলই করে দেবো, আপনারা যাতে এটা দেখে দেখে যাতে আমার মতো করে যাতে আপনারা অ্যান্সার করতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে চলুন অ্যাসেসমেন্ট শুরু করুন বাটনে আমরা ক্লিক করি, ঠিক আছে? তো এখন আমরা প্রশ্ন দিই, সিএসটি ক্লাবের মূল লক্ষ্য কি কি? সিএসটি ক্লাবের মূল লক্ষ্য হচ্ছে মূলত আমাদেরকে একাডেমিক এবং ইন্ডাস্ট্রির মধ্যে গ্যাপগুলো ফিল আপ করা, শিক্ষার্থীদের মধ্যে বাস্তবমুখী দক্ষতা এবং আত্মবিশ্বাস তৈরি করা। নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম, ঠিক আছে, এটা দিলাম। তারপর নিরাপত্তা সংক্রান্ত সঠিক কাজগুলো কোনগুলো? তো আমরা যেমন দেখেন, কমন সেন্স দিয়ে চিন্তা করেন, যেমন নিজের অ্যাকাউন্ট নিরাপদ রাখা, এটা একটা। অন্যের অ্যাকাউন্টে লগ ইন করা, এটা তো কখনোই হইতে পারে না, হ্যাঁ, সন্দেহজনক। তো এইভাবে আপনার যেটা সত্য মনে হবে, আমি ঠাস ঠাস করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি জানি না কি হবে। অ্যাকাউন্ট সন্দেহজনক কার্যকলাপ হলে কি করতে হবে? দেখেন, কথা কিন্তু ক্লিয়ার, প্রশ্নটা দেখেই বুঝতে পারছি। অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যকলাপ হলে কি করতে হবে? সাপোর্ট চ্যানেলে রিপোর্ট করতে হবে। চুপ থাকা, এটা তো কখনোই যাবে না, কারণ যেহেতু সন্দেহজনক কিছু একটা হচ্ছে। ক্লাব ছেড়ে দেওয়া, ক্লাব ছেড়ে দিলে ভাই আপনি কি হইলেন তাইলে? হ্যাঁ, নিজের মতো ঠিক করা, তো এটা তো হবে না, কারণ অ্যাকাউন্টে কার্যকলাপ হলে আপনি নিজে ঠিক করতে পারবেন না এটা নিজের মতো করে। তো তখন আমাদের সাপোর্ট চ্যানেলে রিপোর্ট করা লাগবে। প্রশ্নগুলো দেখেন, সুন্দর প্রশ্ন। ক্লাবের বিভিন্ন টপিক শেখানোর জন্য কোন পদ্ধতিগুলো অনুসরণ করা হয়? গাইডলাইন, টিম প্রজেক্ট এবং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে, এটা একটা ঠিক। তারপর শুধুমাত্র লেকচার এবং পরীক্ষার মাধ্যমে না, আমরা তো লেকচার পরীক্ষার মাধ্যমে এসব কিছু করি না। গেস্ট মেন্টরশিপের মাধ্যমে, এটা একটা সত্যি কথা, হ্যাঁ, এটাও সত্য। শুধুমাত্র অনলাইন কোর্স প্রদান করে, আমরা অনলাইন কোর্স প্রদান করি না। অনলাইন আমরা ওয়ার্কশপ প্রদান করি, আমরা কোর্স রিলেটেড কোনো জায়গাতে আমরা যাই না, ঠিক আছে? তার জন্য দুইটা সত্যি কথা। মানে আমি বই পড়ছিলাম আর কি, তার জন্য আমি দিতে পারলাম। প্রথম পর্বের শিক্ষার্থীদের জন্য ডিপ্লোমার রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পর কি করতে হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজের কাছে সংরক্ষণ করতে হবে, ক্লাবের সভাপতির কাছে জমা দিতে হবে, ক্লাবের রেজিস্টার শাখায় তার কপি জমা দিতে হবে, কোনো কিছুই করার দরকার নেই, রেজিস্টার শাখায় তার কপি জমা দিতে হবে। এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? এইভাবে আপনি দেন। তারপরে আসেন, রিসোর্স পুনরায় ব্যবহার করতে হলে কি করতে হবে? হ্যাঁ, নিজের নাম বিক্রি করতে হবে, তৃতীয় পক্ষের কাছে পাঠাতে হবে, ক্লাবের অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়াই করা যাবে। এটা আবার কি জিনিস? হ্যাঁ, এই জিনিসটা এখন আপনাকে বুঝতে হবে যে ক্লাবের অনুমতি নিতে হবে। দেখলেই কিন্তু বুঝতে পারছেন, একদম সহজ সহজ প্রশ্ন। বই না পড়ে আসলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি যেহেতু বলছি, আপনি চাইলে আমার মুখের উপরে বিশ্বাস রেখেও নকল করতে পারেন, কোনোই প্রবলেম নাই। কারণ আপনার পড়া লাগবে, না পড়লে আপনি উত্তর করতে পারবেন না, ঠিক আছে? তারপরে এইভাবে আমি ঠাস ঠাস করে চলে যাই, হ্যাঁ। তো ক্লাব বিলুপ্ত হলে কার কাছে যাবে? এটা হচ্ছে সিএসটি ডিপার্টমেন্টের কাছে চলে যাবে, ওকে। কার্যকরী সদস্যর জন্য সেমিস্টার ভিত্তিক নির্ধারিত ফি কত? যেহেতু কার্যকরী সদস্য, ম্যানেজমেন্টের সদস্য, তার জন্য 200 টাকা ফি, ঠিক আছে? তো নেক্সট বাটনে আমরা ক্লিক করি। নিচের কোন কাজগুলো নিষিদ্ধ? ম্যালওয়্যার করা নিষিদ্ধ, স্পাম পোস্ট করা নিষিদ্ধ, হ্যাকিং বা সাইবার অপরাধ নিষিদ্ধ। শিক্ষামূলক কোড শেয়ার করা কখনোই নিষিদ্ধ হতে পারে না, কমন সেন্স যেটা বলে আমাদের, তাই না? তো কমন সেন্স দিয়ে আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি। ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার সময় পাসওয়ার্ড কেমন রাখা হয়? বন্ধুদের সাথে শেয়ার করা হয়? কখনোই বন্ধুদের সাথে শেয়ার করবো না। কাগজে লেখা হয়? কাগজে ভাই কেন লিখবো? প্লেন টেক্সট আকারে? প্লেন টেক্সট আকারে তো হয় না, তাই না? এনক্রিপ্টেড করে সুরক্ষিত করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। এবার নেক্সটে যাই। ক্লাবের নৈতিক দায়িত্ব ভঙ্গ করলে কি হতে পারে? বহিষ্কার হইতে পারেন, ঠিক কথা। তারপর সতর্কবার্তা দিতে পারি, তিরস্কার আমরা করতে পারি, ঠিক আছে? কখনো পুরস্কার কিন্তু আমরা আবার দেব না, ঠিক আছে? কারণ পুরস্কার হয় না, হ্যাঁ। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কোন পদগুলো রিজার্ভ করা আছে? যারা তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে আছেন, অর্থাৎ আমাদের ক্লাবটা এমনই, সবাইকে সুযোগ দিচ্ছি আমরা, ঠিক আছে? এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ক্লাব না এটা, এই প্রশ্নটা দেখলেই বুঝতে পারতেছেন। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য যে পদগুলো রিজার্ভ করা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স ম্যানেজার, পাবলিসিটি সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেড, এই তিনটা, ঠিক আছে? এবার আপনি করো, নেক্সটে ক্লিক করেন। লগ ফাইল কি ব্যক্তিগতভাবে চিনতে পারে? লগ ফাইলগুলো আবার কি? লগ ফাইলটা মূলত হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপনারা কি কাজ কাম করেন বা কেউ হ্যাকিং টেকিং করেন কিনা, এই টাইপের বিষয়পাতি আমরা মূলত এখানে লগের মধ্যে আমরা দেখি, আমরা এটার মধ্যে আমরা করি। তো লগ ফাইল কোনো ব্যক্তিগত মানুষকে চিনতে পারে না, ঠিক আছে?
এটা একদমই না। ক্লাবের রিসোর্স কিসের উদ্দেশ্যে ব্যবহারযোগ্য? শিক্ষার উদ্দেশ্যে, ব্যবসায়িক কাজে তো কখনোই না, বিনোদনের জন্যও কখনো না, ব্যক্তিগত লাভের জন্যও না। তার মানে এটা শিক্ষার উদ্দেশ্যে। হ্যাঁ, ক্লাব নিয়ে প্রশ্ন থাকলে কি করতে হবে? কিছুই না, ডিসকর্ডে পোস্ট করা, কমেন্ট করা, আমাদের সাথে যোগাযোগ করা। দেখেন এগুলোর মধ্যে একটাও না, এটা হবে আমাদের সাথে যোগাযোগ করা। ঠিক আছে, এই প্রশ্নটা আমরা চাইলে এইভাবে রাখতে পারতাম যে সিএসটি ক্লাবের সাথে যোগাযোগ করা। আপনাকে জাস্ট একটু কনফিউশনে ফেলানোর জন্য এখানে বলা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। সদস্যরা কোন কোন তথ্য গোপন রাখতে পারবেন? সদস্যরা ইমেইলও গোপন রাখতে পারবেন, তার প্রোফাইল পিকচারও গোপন রাখতে পারবেন, ফোন নাম্বারও গোপন রাখতে পারবেন, রেজিস্ট্রেশন নাম্বারও গোপন রাখতে পারবেন। তার মানে 4টাই সঠিক। ঠিক আছে, তারপর অ্যান্সার করলাম। পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কোন পদগুলো রিজার্ভ করা আছে? পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টার ভাইস প্রেসিডেন্ট তাদের জন্য রিজার্ভ করা আছে, ফাইন্যান্স ম্যানেজার রিজার্ভ করা আছে, ডেপুটি জেনারেল সেক্রেটারিও তাদের জন্য রিজার্ভ করা আছে। তার মানে এই 3টাই সঠিক। ঠিক আছে, সিএসটি ক্লাবের মেম্বারশিপ কবে শুরু হয়? ঠিক আছে, কবে শুরু হয়? সেমিস্টার শেষ হওয়ার আগে, বছরের শুরুতে, নতুন সেমিস্টার শুরু হওয়ার আগে, নতুন সেমিস্টার শুরু হওয়ার 1 সপ্তাহ পরে। এইটা হচ্ছে সঠিক উত্তর, নতুন সেমিস্টার শুরু হওয়ার 1 সপ্তাহ পরে। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করেন। ক্লাবের নির্বাচন কে পরিচালনা করেন? সদস্যরা মিলে, শিক্ষক প্রতিনিধি, সভাপতি, অ্যাডভাইজরি বোর্ড। এখানে পরিচালনা করেন মূলত হচ্ছে অ্যাডভাইজরি। ঠিক আছে, এটা আপনারা ক্লিক করেন, নেক্সট বাটনে যান। নিয়ম ভঙ্গ করলে কি হতে পারে? গুরুতর শাস্তি, ইয়েস। পদোন্নতি কখনোই পাবেন না, মিউট বা ব্যান হইতে পারেন। পুরস্কার পাবেন? পাবেন না তো, আপনি নিয়ম ভঙ্গ করছেন, তাইলে গুরুতর শাস্তি, মিউট বা ব্যান। ঠিক আছে, সাবমিট কুইজ আপনি দেন, তখন এবার আপনার কুইজটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো সাবমিট হলে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে এবং আপনি পাস করছেন। আমি দেখেন একটা প্রশ্ন ভুল করছিলাম, আপনাদেরকে বলে রাখছিলাম তখন যে আমি এই প্রশ্নটা খুব ভুল করব, তো এই জন্যই করছিলাম যে আপনাকে জাস্ট একটু দেখানোর জন্য। ঠিক আছে, তো আপনি যখন এই প্রশ্নটা পাবেন তখন এই যে নিচে আসেন, মেম্বারশিপ কার্ড, রেজাল্ট কার্ড, এগুলো কি আমরা পরে আলোচনা করি। দেখেন কুইজের ফলাফল, আপনি 100তে আপনি 95 মার্ক পাইছেন। ঠিক আছে, উত্তর পর্যালোচনা, আপনি যে অ্যাসেসমেন্টটা দিচ্ছেন তারপর আপনি উত্তরটাও দেখতে পারবেন। দেখেন কি, সিএসটি ক্লাবের মূল লক্ষ্যগুলো কি কি? তার মানে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা, আত্মবিশ্বাস তৈরি করা, একাডেমিক ও ইন্ডাস্ট্রির মধ্যে গ্যাপগুলো পূরণ করা। দেখেন এখানে নিচে আবার একটা কথাও লেখা আছে, সঠিক আপনি এটি সিলেক্ট করেছেন, সঠিক আপনি এটি সিলেক্ট করেছেন, যেটা সঠিক এটা আপনি সিলেক্ট করেছেন। সবগুলোই একইভাবে আসে। এবং যেটাতে আমরা ভুল করলাম, হ্যাঁ, এইটাতে যে আমরা ভুল করছিলাম, এই যে ক্লাবের নৈতিক দায়িত্বগুলো কি, যেমন দেখেন সতর্কবার্তা আমরা বলছিলাম ভুল, আপনি এটি সিলেক্ট করেছেন কিন্তু এটি সঠিক উত্তর নয়। দেখছেন, আপনাকে সুন্দর করে বলছে। আপনি জানেন পৃথিবীতে এমন কোনো প্ল্যাটফর্ম আছে, অর্থাৎ যে আমাদের যে ক্লাবের, অর্থাৎ ক্লাব নিয়ে যারা কাজ করে তারা এমন কোনো ইন্টারফেস দেয় যেটাতে আমরা সিএসটি ক্লাব দিচ্ছি? এইভাবে লিখে লিখে কেউ কখনোই দেয় না। ঠিক আছে, সিএসটি ক্লাব দিচ্ছে যাতে আপনি শিখতে পারেন, আপনি ভুল করার পরেও যাতে আপনি শিখতে পারেন, তার জন্য এই জিনিসগুলো করা হয়েছে। আপনি ভুলটা আপনি নিজের চোখে, আপনার চোখে আঙুল দিয়ে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি, পরে পরে আপনাদেরকে বুঝাইয়ে দিচ্ছি, লেখা আছে, আমাদের রিসোর্সগুলো আপনারা দেখেন, তাইলে আপনি বুঝতে পারবেন। এবং এই বিষয়টি আরো ভালোভাবে বুঝতে বইটি আবার পড়ে নিন, কারণ আপনি এখানে ভুল করছেন, আপনাকে বই পড়তে হবে। বই না পড়লে তো আপনি ভুলটা শুধরাইতে পারবেন না, বই না পড়লে তো আপনি ভুলটা শুধরাইতে পারবেন না, তাই না? তো আচ্ছা, এখন আসেন, যেটা হচ্ছে আপনি রেজাল্ট কার্ড চাইলে ডাউনলোড করতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার একটা রেজাল্ট কার্ড আসবে। হ্যাঁ, রেজাল্ট কার্ডটা আপনি এখন দেখতে পারবেন, এটা হচ্ছে আপনার রেজাল্ট কার্ড। এখানে দেখেন আপনার নাম, এটা ফোন নাম্বার, আপনি কোন শিফটে পড়েন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ফাইনাল স্কুলটা আপনাকে দেখাচ্ছে। এবং আপনার মেম্বারশিপ কার্ডটা কেমন হবে, আপনি এই যে মেম্বারশিপ ফর্মটা ডাউনলোড করবেন এইভাবে। তো এটা আপনি 60% মার্ক পেলেই আপনি পাবেন মেম্বারশিপ ফর্মটা ডাউনলোড করতে, নাইলে কিন্তু পারবেন না। এটা হচ্ছে আপনার মেম্বার ফর্ম। তো এই ফর্ম নাম্বারটা দিয়ে আমরা ভেরিফাই করব। হ্যাঁ, এই ফর্ম নাম্বারটা আপনি যে মার্ক পাবেন সেই মার্কের উপরে ডিপেন্ড করেই আমরা আমাদের অ্যাডমিন থেকে ভেরিফাই করব, এবং এটার উপরে ডিপেন্ড করে আপনাকে মূলত মেম্বার অ্যাপ্রুভাল দেওয়া হবে। এই জায়গাতে আপনার পাস আছে, হ্যাঁ, আপনার মেম্বারশিপ স্ট্যাটাসটা এ ওয়েটে আছে। এই জায়গাতে একটা ইনস্ট্রাকশনও দেওয়া আছে। ঠিক আছে, বলা আছে যখন আমাদের এই সিএসটি ক্লাব থেকে যখন একটা অ্যানাউন্সমেন্ট করা হবে, ফর্ম সাবমিশনের নোটিশটা যখন দেওয়া হবে, তখন আপনারা এটাকে প্রিন্ট করবেন। আমি বাংলায় বলছি, হ্যাঁ, প্রিন্ট করার পর আপনি সেটাকে আপনি একটা যা যা রিকোয়ার্ড ডকুমেন্ট আছে সেগুলো আপনি সেখানে যুক্ত করে 100 টাকা নিয়ে, আমাদের মেম্বারশিপ ফি হচ্ছে 100 টাকা। তো এইটা নিয়ে আপনি রেজিস্ট্রেশন শাখাতে আসবেন এবং সেইখানে আপনি এটা জমা দিবেন। এবং আপনি যদি সেই ডেডলাইন পিরিয়ড, অর্থাৎ আমাদের অ্যানাউন্স করা ডেডলাইনের পরে যদি আসেন, তাহলে আপনার মেম্বারশিপটা বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে, আপনি আর ওই পিরিয়ডে আপনি আর মেম্বারশিপ নিতে পারবেন না। ঠিক আছে, আপনাকে এখানে আপনার একটা সিগনেচার করতে হবে, এটা জানিনি, এবং অথরিটির সিগনেচার আপনি যখন জমা দেবেন তখন অথরিটি একটা সিগনেচার করবে। এইটা ছিল মূলত আমাদের ওয়েবসাইটে কেমনে আপনারা কুইজগুলো দেবেন। আমি আপনাদের জন্য কুইজগুলো আপনাদেরকে নিজের হাত দিয়ে আমি করে দেখাইলাম, উত্তরগুলোও বলে দিলাম। আপনি জাস্ট যদি এখন পড়েন, আপনি যদি বুঝেন, তাহলে আপনি এটাকে করতে পারবেন। হ্যাঁ, ফুল অ্যান্সার করতে পারবেন, আপনি 60 মার্ক পেতে পারবেন। এটাই হচ্ছে মূলত আমাদের মেইন কনসেপ্ট। আমরা বারবারই আমাদের সবকিছুকে আমরা পাবলিক করে দিচ্ছি, বারবারই আমরা সবকিছুকে আমরা উন্মুক্ত করে দিচ্ছি, যাতে আপনি নকল করে দেখে দেখেও পড়তে পারেন।
সেটার জন্যই আমাদের এই কাজটা করা। কারণ আমরা এই জন্যই করছি। আপনি যেটাই করেন আপনাকে পড়তে হবে। আপনি না পড়লে পরে উত্তর করতে পারবেন না। দেখলেনই তো র‍্যান্ডম ভাবে আসতেছিল। একটার উত্তর ২ টা হইতে পারে, ৩ টা হইতে পারে। কনফিউজিং লাগতে পারে। যেহেতু আমি বইটা খুব ভালো মতো পড়ছি, আমি সিএসটি ক্লাব সম্পর্কে খুব ভালো মতো জানি। আমি ঠাস, ঠাস করে উত্তর দিতে পারছি। তো সিএসটি ক্লাব সম্পর্কে যদি আপনি খুব ভালো মতো জানেন, তখন আপনি সিএসটি ক্লাবের সাথে আপনি লিড করতে পারবেন। সিএসটি ক্লাবের আপনি হয়ে আপনি নেতৃত্ব দিতে পারবেন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন যে জিনিস এইটা। আপনি যদি পড়তে জানেন, আপনার কোনো জায়গাতে দেখবেন যে আপনি পিছিয়ে থাকবেন না। সব জায়গাতে আপনি এগিয়ে থাকবেন। এই কথাটা শুধু মনে রাখবেন। যে পড়ে সে বুঝে, আর যে বুঝে সেই খুঁজে, আর যারা খুঁজে তারা সবসময়ই পায়। কিছু না কিছু পায়। আমরা এই কথাতেই আমরা বিশ্বাস করি। ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত আমাদের এই পুরো ওয়েবসাইটের জিনিস আপনাদের সামনে একদম ফাঁস করে দিলাম। আপনারা নকল করে পরীক্ষা দেন। কিন্তু ধরা খেয়ে যাবেন ওই জায়গাতেই যদি আপনি পড়াশোনা না করেন। তার জন্যই উন্মুক্ত করা। ঠিক আছে? তো আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছি যেইটা দিয়ে আমরা আমাদের স্টুডেন্টদেরকে নকল করার পরেও আমরা তাকে অ্যাসেসমেন্ট করতে পারবো। কারণ কি? আমার দরকার তাকে পড়ানো এবং তাকে বোঝানো। এর বাইরে আমার কিচ্ছু না। কারণ আমরা যে জিনিসটা জানি সেটা আমরা দেখে লিখলেই সমস্যা কি? দেখে করলেই সমস্যা কি? কারণ এটা তো আমি জানি, আমি সজ্ঞানে জানি। প্রত্যেকটা লার্নিং প্ল্যাটফর্ম অথবা একাডেমির এই জিনিসটা করা উচিত। কারণ তারা দেখে, দেখে লেখুক, সবকিছু উন্মুক্ত থাকুক। বাট সে যে লিখতেছে সেটা বুঝতেছে কিনা, সেটা সে প্রপার জায়গায় সে এটাকে ইউজ করতে পারতেছে কিনা, এটাই হচ্ছে মুখ্য বিষয়। যেটাকে আমরা সিএসটি ক্লাব ইনশিওর করতে পারছি। যারাই আমাদের অ্যাসেসমেন্ট দিতে আসবেন, উনি যদি বই না পড়েন, আমি লিখে দেবো, কখনোই উনি পাস করতে পারবেন না। ওইটাকে ফুল অ্যান্সারই করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এইটা হওয়া উচিত প্রত্যেকটা ইনস্টিটিউটের, প্রত্যেকটা প্রতিষ্ঠানের। কারণ আমরা বই পড়ে, পড়ে এগুলা আমাদের অভ্যাস নাই। মুখস্থ করার জিনিস এখন আমাদের নাই। কারণ আমি যেটা জানি সেটা আমি দেখেই লিখবো, সমস্যা কি? কারণ এটা তো আমি জানি। তো জানা জিনিস আমার কেন মুখস্থ করে আমার মাথাকে অনেক চাপ দিতে হবে, প্রেশার ক্রিয়েট করতে হবে? দরকার তো নাই। যেটা আমি জানি ওটা আমি দেখেই লিখবো। আর যেটা আমি জানি না সেটা আমি কি করব? আমি দেখে লিখলেও আমি পারবো না। পরের বার যখন আমাকে বলা হবে এটা কি? তখন আমি আউলাইয়া যাবো। কিন্তু আমি যদি বুঝি, আমি যদি শুনি, আমি যদি পড়ি, তাহলে এটা আমি সবসময়ই মনে রাখতে পারবো। যে কোনো পরিস্থিতিতে আমি এই জিনিসটা আমরা করতে পারবো। একটা জিনিস মনে আছে না? যে একটা ছেলেকে শিখাইয়া দিল যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। এই ছেলেটা এ প্লাস পেয়ে গেছে। কিন্তু তাকে কয়েকদিন পর প্রশ্ন করা হইলো যে আমের গাছের পাতা কি? সে আর উত্তর দিতে পারল না। সে ঘাবড়ায় গেছে। আমের গাছের আবার পাতা কি? শুধুমাত্র সে জানে যে গাছের পাতাই সবুজ। হ্যাঁ, আমের গাছের পাতা যে সবুজ হয় এটা সে জানে না। তো এই টাইপের পড়াশোনা বা এই টাইপের জিনিসপাতি করে আমাদের সিএসটি ক্লাবে কখনো আসতে পারবে না কেউ, বা এই ধরনের কার্যক্রম করে আমাদের সিএসটি ক্লাবে টিকতে পারবে না। কারণ এইখানে আমরা সবসময় ইন্ডাস্ট্রি এক্সপার্ট হইতে চাই। ইন্ডাস্ট্রি শুধু সেই মানুষকে চাই যেই মানুষ সবকিছু জানে। যেই মানুষ কোনো কিছুই জানে না, ফাঁকিবাজি করে, তাকে ইন্ডাস্ট্রি রাখে না। আমরা এটা বিশ্বাস করি যে আমরা যাদেরকে রাখি না সেই মানুষগুলোকে ইন্ডাস্ট্রিও রাখবে না। কারণ হচ্ছে কি? কারণ তার মধ্যে ওই এবিলিটিটা নাই। আমাদের কাছে যেই প্ল্যাটফর্মের মধ্যে এসে কুইজটা দিবে, দিয়ে পাস করতে পারবে, এই এবিলিটি যার নাই সে কোথাও গিয়ে ভালো মতো পারফর্ম করতে পারবে না। এটা আমার একটু বিশ্বাস। আমার ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে এই জিনিসটা আমি বললাম। ঠিক আছে? তো এখন যেই বিষয়টা আমি বলব সেটা হচ্ছে আমাদের এই যে বইয়ের যেই কনসেপ্টটা। ঠিক আছে? তো আমাদের এই বইটা নিতে গেলে আমাকে একটু লগ আউট করতে হবে। কারণ পাস করার পর আর বইয়ের জিনিসটা আমরা দেখাই না এখানে। এই যে বইটা, তো দেখেন এই বইতে সব প্রশ্নের উত্তর আছে। ক্লাবের রিসোর্স কিসের উদ্দেশ্যে ব্যবহার হয়? দেখেন এই প্রশ্নের উত্তরটা আমি করছিলাম। করছিলাম বিধায় কিন্তু আমি পারছি। শিক্ষার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ক্লাবের নির্বাচন কে পরিচালনা করেন? দেখেন অ্যাডভাইজরি বোর্ড। এখানেই আছে উত্তর। হ্যাঁ? এই যে গুল্লা করা, ভরাট মার্ক করা যেটা, এটা হচ্ছে উত্তর। এবং দেখেন এইভাবে এইটার কিন্তু উত্তর একাধিক উত্তর। যেমন কার্যকরী পরিষদ কোন কাজগুলো করতে পারে? কার্যক্রম পরিচালনা, হিসাব যাচাই, আর্থিক অনুমোদন। হ্যাঁ? ক্লাসের রেজাল্ট তৈরি করার তাদের অধিকার নাই। কারণ ক্লাসের রেজাল্ট আমরা ক্লাব কিভাবে তৈরি করব? এটা তো শিক্ষকদের জন্য। ঠিক আছে? তো এইভাবে আমাদের খুব ট্রিকি, ট্রিকি প্রশ্ন আছে। যেই ট্রিকি প্রশ্নগুলা মূলত আমাদের বর্তমানে ৯৭ টা প্রশ্ন আছে, এবং এই ৯৭ টা প্রশ্নের মধ্যে আপনাকে র‍্যান্ডমলি, হ্যাঁ, রিপিটেডলি র‍্যান্ডমলি যে কোনো জায়গা থেকে আপনাকে প্রশ্ন করা হবে আমাদের অ্যাসেসমেন্টের মধ্যে। এবং এই যে দেখেন সিএসটি ক্লাবের মূল লক্ষ্য কি? এই জিনিসটা দেখেন এখানে দেখতেছেন, ১ এ আছে শুধু একাডেমিক থিওরি, ২ এ আছে হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বাস্তবমুখী দক্ষতা, আত্মবিশ্বাস তৈরিকরণ, একাডেমিক ও ইন্ডাস্ট্রির মধ্যে গ্যাপগুলো পূরণ করা, শিক্ষার্থীদের চাকরি নিশ্চিত করা। এই ৪ টা আছে। দেখেন এইখানে কিন্তু দেখেন আমাদের ওয়েবসাইটে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন তখন এই সঠিক উত্তরটা ১ এ আসতে পারে, অথবা ২ এ আসতে পারে, বা ৩ এ আসতে পারে। যে কোনো জায়গায় আসতে পারে। কিন্তু এইটা যে সঠিক উত্তর, এটা কিন্তু সঠিক উত্তরই থাকবে। এইটা কখনো চেঞ্জ হবে না। আবার কেউ এসে বললেন না যে ভাই এখানে বাগ আছে। বাগ আসলে আমাদের মধ্যে নাই, বাগ আছে আপনার মধ্যে। কারণ আপনি এখানে মুখস্থ করে এসেছেন। ঠিক আছে? তো এই প্রশ্নটা আপনারা কেউই করবেন না। এই ছিল মূলত আমাদের মেম্বারশিপ সংক্রান্ত ভিডিও। যেই ভিডিওর মধ্যে আপনারা মেম্বারশিপ সংক্রান্ত কিভাবে অ্যাসেসমেন্ট দিতে হয় এই জিনিসগুলো আপনারা জানতে পারলেন। আমাদের এই যে মেম্বারশিপের যেই
আমূল পরিবর্তন। এই আমূল পরিবর্তনটা হচ্ছে মূলত এই কনসেপ্ট থেকে, যারা আমাদের মেম্বার হন বা গতবার যারা মেম্বার হয়েছেন তাদের মধ্যে ম্যাক্সিমামই তারা কোনো এক্টিভিটিসই করেন না। এটা সত্যি কথা, হ্যাঁ? আপনারা ফেসবুকে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের ডিসকর্ডে গেলে আপনারা বুঝতে পারবেন যে তারা কোনো এক্টিভিটিসই করতেছে না। ম্যাক্সিমাম ওইখান থেকে কিছু মানুষ, হাতে গোনা কিছু মানুষ যেগুলাকে নিয়ে আমরা কাজ করছি এবং যাদেরকে নিয়ে কাজ করছি তারা আজকে ইন্ডাস্ট্রিতে মূলত আছে, হ্যাঁ? তারা বিভিন্ন জায়গাতে এখন কাজ-কাম করতে পারছে, ফ্রিল্যান্সিং করতে পারছে, কথা বলা শিখতে পারছে। একটা জিনিস মনে রাখবেন, যারা টেকনিক্যাল স্কিল যিনি জানেন, টেকনিক্যাল স্কিল যিনি জানা এবং ওই স্কিলকে বিক্রি করা হচ্ছে আরেকটা স্কিল। ঠিক আছে? টেকনিক্যাল স্কিল জানলেই আপনি ওই স্কিল দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনাকে বিক্রি করা শিখতে হবে। তো বিক্রি করা জিনিসগুলো আমরা মূলত আমাদের এই ক্লাব থেকে শেখাই। সেইটা হচ্ছে, কারণ আপনার যদি পড়াশোনার মাইন্ডসেট যদি না থাকে, তাইলে আপনি কখনোই স্কিল বিক্রি করতে পারবেন না। আপনার নতুন স্কিল শিখতেই পারবেন না। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কথা। আমাদের মেম্বারের প্রয়োজন নাই। আমাদের শুধুমাত্র প্রয়োজন হচ্ছে মূলত মাথাওয়ালা মানুষ, যাদের প্যাশনেট আছে, যারা পড়াশোনা করে তাদেরকে। কারণ তাদেরকে দিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ব, সুন্দর একটা দেশ গড়ব। যেই দেশটার মধ্যে আমরা মানুষ মিলে, আমরা নিজেরা শিখবো, আমরা সবাইকে নিয়ে কাজ করব। এই মাইন্ডসেটটা তৈরি হবে। আমাদের ভরি, ভরি মেম্বার দরকার নাই। আমাদের গায়ের চামড়া খুলে ঢোল পেটানোরও দরকার নাই। আমরা কাজ করব আমাদের নিজেদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের বাবা-মার জন্য, আমাদের পরিবারের জন্য। যাতে আমি নিজে হ্যাপি থাকতে পারি, আমি আমার দেশকে হ্যাপি রাখতে পারি। মেইন কনসার্ন। সো এই ভিডিওটা যিনি দেখেছেন, যে এত বড় একটা ভিডিও, তিনি আমাদের সিএসটি ক্লাবের মেম্বার হওয়ার যোগ্যতা রাখে। কারণ যিনি এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখছে, কারণ তিনি এই জন্যই দেখছে যে সিএসটি ক্লাবকে সে ভালোবাসে, সিএসটি ক্লাবের কাছে সে আসতে চায়। ঠিক আছে? যাদের এই মাইন্ডসেট, তাদেরকে আমরা সাদরে গ্রহণ করব। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে মেম্বারশিপ ওরিয়েন্টেশনে।